তো এতদিন তো তোমরা অনেক মন্ট্রিয়াল কিউবেকের ভিডিও দেখলে, তো এবার ভাবলাম আমি একটু অন্যরকম ভিডিও শেয়ার করি, কেন কি ওখান থেকে ফিরে এসে আমরা গেছিলাম চেরি ব্লসম দেখতে। তো ওটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কেন জায়গাটা এত সুন্দর ছিল। তো আমি ভাবলাম আগে ওটা শেয়ার করি, তারপর আবার ব্যাক টু মন্ট্রিয়াল কিউবেক ব্লগ। তো চলো। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে হচ্ছে এখানে রবিবার, আর এখানে এখন চেরি ব্লসম শুরু হয়েছে কিছু কিছু পার্কে। তো আমরা ভেবেছি আজকে একটু ঘুরে আসবো। হাইল্যান্ড পার্ক বলে একটা পার্ক আছে, তো ওখানেই যাব। তো বেরিয়েছি, 2টো বাজে এখন, কিন্তু ওয়েদার অ্যাজ ইউজুয়াল মেঘলা। তো তাও ভালো, বৃষ্টি হয়নি। দেখা যাক গিয়ে কীরকম কি। আর আমি আজকে একটু কেতমের জ্যাকেট পরিনি, জানি না কতটা ঠান্ডা লাগবে না লাগবে। টেম্পারেচার 17-18 ডিগ্রি আছে, সেই ভেবে পরিনি। এবার দেখা যাক, রিস্কিও লাগছে, কেন করলাম না ভেবে। বাইরে বেরিয়ে দেখছি ভালোই একটু হাওয়া আছে। তো চলো, এখানে বাস, মেট্রো, 2টো ব্রেক জার্নি করে যাওয়ার আছে। তো তোমরা আমাদের সাথে চলো। গাইস দেখো, এখানে জাস্ট ঠান্ডাটা কমেছে। মানে এগুলো কি ফুল আমি জানি না, ঘাসের মধ্যে থেকে বেরিয়েছে। আমাদের ওখানে কি বলবো, সূর্যমুখী ছোটোগুলো যেরকম হয় অমনি টাইপের। কি দারুণ লাগছে রাস্তার ধারে এরকম ফুল। জাস্ট গরমটা মানে একটু এসছে, ব্যাস এসব দেখতে পাবো। তো দারুণ না? আমরা হাই পার্ক পৌঁছে গেছি, সবাই মোটামুটি একই রাস্তাতেই যাচ্ছি। চলো দেখি, ভিতরটা অনেকটা হাঁটতে হবে যদিও। যাওয়ার সময় দেখলাম আবার বাচ্চাদের খেলার জন্য এখানে স্লিপ, দোলনা, হাবি জাবি অনেক কিছু আছে। আর কি ভিড় দেখো আজকে, শুধু মানে একটু ওয়েদারটা ঠিকঠাক আছে, আর যেহেতু উইকেন্ড পড়েছে, সো প্রচণ্ড ভিড়। আর আমাদের একটু ভিতরেই মনে হচ্ছে যেতে পারবে, তবে মনে হচ্ছে ওই ফুল গাছগুলো দেখা পাবো। তো চলো ভিতরে যাই আগে। এই যে আস্তে আস্তে আমরা একটু হলেও দেখা পেয়েছি, কিন্তু কি বলো তো, অনেক মনে হচ্ছে ঝরে গেছে। এটা অনেক আগে থেকে শুরু হয়েছে তো, আর আমরা এসছি অনেকটা শেষের দিকে। তো এবার এগুলো ঝরতে শুরু হয়েছে, তারপরে আবার পাতা বেরোবে। আর সামনে যে গাছগুলো দেখছো, ওগুলো অ্যাকচুয়ালি এই গাছই নয়, ওই যেগুলো তোমার সাদা সাদা ফুল আছে ওইগুলোর থেকে তারপর কিছুদিন পরে সবুজ সবুজ পাতা বেরোবে আর কি। তবে এখান থেকে তো জাস্ট শুরু হয়েছে, কিন্তু আমাদের আরও ভিতরে গেলে হয়তো আরও অনেকটা দেখতে পাবো। তো এই হচ্ছে দেখো, ফুলগুলো এত সুন্দর দেখতে না, কিন্তু কি বলো তো, কোনো গন্ধ নেই। মানে এতটুকু এত যে গাছ আছে, কোনো কিছু গন্ধ নেই। আর এই যে উপরটা দেখো, পুরো দুদিক ঘিরে দিয়েছে রাস্তাটা, মানে অসম্ভব সুন্দর আর অসম্ভব ভিড়। তো আর একটু ভিতরে যাই, তবে দেখি মানে অনেকটা বেশি পাবো মনে হচ্ছে। আমার তো আর ভিতরে যাওয়া অবধি তর্স হয়েছে না, এখানেই গাছ দেখতে পেয়েছি, ব্যাস ডালটাকে কোনো রকমের টেনে ধরে কানের কাছে নিয়ে এসে ছবি তুলতে শুরু করে দিয়েছি। ভিতরে অনেকগুলোই আছে, কিন্তু আমি দেখছি কতটা কি থাকবে না থাকবে, অন্য দিক দিয়ে বেরোবো। তো ভাবছি এখানেই আগে কতগুলো ছবি তুলে নিয়ে আর কি। তো এখানে মোটামুটি 1-2টো ফটো তুলে নিয়ে আবার চললাম ভিতর দিকে, কেন কি সব ফটো তো এখানে তুললে চলবে না। দেখো গাইস, মানে পুরো মনে হচ্ছে মেলা বসেছে। বাপরে, অনেক মানে পাতা হয়ে গেছে, ফুল অনেক ঝরে গেছে। হ্যাঁ চলো ভিতরে যাই, দেখি। দেখো কি দারুণ, ওয়াও। বাহ, সুন্দর এখানটা, মন ভরে গেছে এখানটা দেখে। এখানটা না চারদিকে শুধু সাদা গাছ আর অসম্ভব ভিড়। বুঝতেই পারছো উইকেন্ড, ওয়েদারটা যদিও মেঘলা, কিন্তু বৃষ্টি পড়েনি, ভিড় তো হবেই। চলো ভিতর ওই দিকটা একটু দেখে আসি। আর তোমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখতেই পাচ্ছ। এদিকে সবাই ছোট ছোট জায়গা নিয়ে বসে পড়েছে, অনেকক্ষণ সব সারাদিন ধরে আছে কি গো। ওখানটা আবার কি ফুল, এখানটা ওই গাছগুলো না যেগুলো আমাদের ওই হলুদ হলুদ পাতা হয়েছে নিচে। বাহ, আবার সব ফটো তোলা, চলো আমরাও ফটো তুলি। বাহ, সুন্দর লাগছে গাছগুলো। বাই দ্য ওয়ে, ভিড়টা তো এতক্ষণ তোমাদের মুখে বলছিলাম, এখন প্রপারলি বুঝতে পারছি এখানটায় এসে। মানে সত্যি, মানে গাছ কি, গাছের থেকে লোকজন বেশি, এত লোকজন মানে কিলবিল করছে টাইপের ওরকম।
তো কি করব, আমরা এর মধ্যেই ছবি ভিডিও নিলাম। দারুণ লাগছে, ওয়াও, পুরো গাছ ভর্তি, তোমার ফুলে ভর্তি। সত্যি আমরা প্রথমে ঢুকে ভাবছিলাম বেশি হয়তো ফুল পাবো না, কিন্তু মানে যত ভিতরে যাচ্ছি এক একটা জায়গায় এত মানে গাছ ভর্তি এরকম ফুল না, মানে দেখে সত্যি কী যে ভালো লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। তারপর ওখান থেকে একটু বেরিয়ে এসে আমরা এই যে এখান থেকে পুরো ওই পার্কটার ভিউটা দেখছিলাম, লোকজন পুরো ভর্তি, দেখো পিঁপড়ের মতো ছোট ছোট লাগছে। আর তারপর দেখি এখান থেকে আবার বেরিয়ে যাবো। আর পার্কটা এতটাই বড়, মানে ঘুরে দেখতে গিয়ে সত্যিই আমাদের সবার হাত পায়ের অবস্থা খুব খারাপ। আর ওখানে খাবার বলতে সেরকম কিছু নেই, মানে আইসক্রিম আর কি ছিল, আইসক্রিম আর বার্গার এইসব বসেছিল, কিন্তু যেহেতু আমরা লাঞ্চ করে গেছিলাম সেহেতু আমরা আর তোমার ওই বার্গার টার্গার খাইনি, কেন কি ওখানে ডিনারের প্ল্যান ছিল। আর এই দেখো গাছে অল্প অল্প মানে ছোট ছোট পাতা চলে এসছে, এই যে লাল লাল দেখলে ওইগুলোই, এগুলো থেকে আর কি পাতা হবে। মানে এখানে যে কটা সিজনে সে কটা তুমি গাছের রূপ দেখতে পাবে, মানে এক এক জায়গায় এক এক রকম। এটাই হচ্ছে সত্যি, মানে শীতকাল ভোর পুরো গাছগুলো মরার মতো কঙ্কালের মতো দাঁড়িয়েছিল, তারপর একটু গরম পড়েছে কিনা কি দারুণভাবে গাছগুলো এক এক রূপ নিয়ে মানে হচ্ছে, সবগুলোই দেখার মতো। মানে যখন পাতাগুলো ছড়ে সেটার একটা আলাদা ভিউ, যখন পাতাগুলো হয় তার একটা আলাদা ভিউ, আর ঝরে যাওয়ার পর সেটা আর এক বিভৎস মানে রূপ আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, ঘোরা তো হলো, এবার বেরোনো যাক। হালাত খারাপ আমাদের এই সব। এখানে সাইকেল ভাড়াও পাওয়া যায় অবশ্য, কিন্তু আমরা নিইনি, আমরা ভাবলাম হেঁটে হেঁটে দেখবো। যা ভিড় আজকে সাইকেল নিয়ে। বাহ, এখানটা আবার দেখো কি সুন্দর, ছোট্ট একটু জায়গার মধ্যে কত রকমের ছোট ছোট টিউলিপ লাগিয়েছে, এখানটাও বেশ লাগছে ভালো। একটা ঘোরা হয়ে গেছে এই পার্কে। তো এখানে একটা ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, দিলসে নামটা, দিলসে। তো ওটা দেখা যাক কেমন কি। এখান থেকে একটু হেঁটে যেতে হয়, মানে খাবার নাকি ভীষণ ভালো। তো চলো, বেরিয়েছি যখন ডিনারটা করেই যাই। তো ডিনার টাইম হয়নি এখানে এখনো, যদিও দেখুন রাত 10টায় পর্যন্তই আলো থাকে, রাত 10টা অবধি। বাজছে তোমার সন্ধ্যে 6টা 6:30। তো যেতে টাইম লাগবে। আর রবিবার যেহেতু রেস্টুরেন্টটা খুব ভালো, প্রচণ্ড লাইন পড়ে, আমরা একটু আগে থেকেই যাচ্ছি। তো চলো, রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তা তো না, দেখো কি সাজানো গোছানো সুন্দর, বাড়ির সামনেগুলো কি দারুণ। তো একটু দূর আছে। আর পার্কিংটা দেখো, এত পার্কিং চারদিকে, সব হাই পার্কিং করছে। আমরা পৌঁছে গেছি দিলসে। চলো দেখি রেস্টুরেন্টটা কেমন। তো এই হচ্ছে ভিতরটার অ্যাম্বিয়েন্স, বেশ ভালো ভিড়, মানে সবাই সিট বুক করেই এসছে। আমাদের তো ওরকম কোনো প্ল্যান ছিল না, তো আমরা হঠাৎ করেই এসছি। আর যেহেতু খাবার দাবার খুব ভালো, তো প্রচণ্ড ভিড়। আর এসে তো আমরা অর্ডার দিয়েছিলাম এখানকার ম্যাঙ্গো লস্যি, এটা নাকি ভীষণ ভালো, আর দেখতে লাগছেও তোমার খুবই দারুণ আর কি। কিন্তু অনেস্টলি স্পিকিং আমার অতটাও ভালো লাগেনি, আমি হাফ খেতে পারিনি। তো আমার শেষ করার জন্য তার একজন ছিলই। আর তারপরে অর্ডার দেওয়া হয়েছিল আমাদের ল্যাম্ব চপ, এটা তো ভীষণ ভালো ছিল, মানে আমার দুর্দান্ত লেগেছে, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। আর একটা ছিল তোমার চিকেন টিক্কা কাবাব। তো এই ছিল আমাদের স্টার্টার পর্ব। তারপর মেন কোর্সে একটু নান, চিকেন লাবাবদার আর ওই তোমার টিক্কা মশলা নিয়েছিলাম। তো বেশ ভালো খাবার দাবার, আমাদের পুরো স্যাটিসফাইড আর কি এখানে এসে আমরা। খেলে সবাই মন ভরে গেছে সবার খেয়ে, ভালো খাবার, দামও ভালোই, খুব একটা ঠিকঠাক আর কি, বেশি না, বাট বেশ ভালো লাগলো। আর এখন বাজে 7টা, আমাদের মানে ভরপেট ডিনার হয়ে গেছে। এবার দেখা যাক কতক্ষণ টানতে পারি। চলো এবার যাই বাড়ি যাওয়ার দিকে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, চেরি ব্লসম কেমন লাগলো অবশ্যই জানিও। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো দেখা হবে আবার অন্য কোনো একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে বাই।